আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে মগজ ভাজার একটা রেসিপি শেয়ার করব। একদমই কম মশলা ও খেতে খুবই মজাদার লাগে। এই মগজ ভাজার রেসিপিটি বানানোর জন্য আমি এখানে মগজটাকে আগে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি কাঁচা থাকা অবস্থায় মগজটা পরিষ্কার করেছি, আর কিভাবে করেছি সেটা জানতে হলে আমার মগজ পরিষ্কার করার ভিডিওটি আপনাদের দেখে নিতে হবে। লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। মগজটা আমার খুব ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেলে আমি এখানে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল বসিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে এতে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এখানে কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ কুচি। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি, আর পেঁয়াজটাকে খুব পাতলা বা খুব মোটা করে কাটিনি, একটু মিডিয়াম সাইজ করে কেটেছি। এবার পেঁয়াজটা আমি একটু আধ সেদ্ধ করে নেব। খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই, এটা আধ সেদ্ধ হলেই হবে। পেঁয়াজটা আমার আধ সেদ্ধ করে ভাজা হয়ে গিয়েছে, আপনারা দেখে বুঝতে পারছেন আমি এখানে কতটা ভেজেছি। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট। তেলের ওপর আদা রসুনের পেস্টটা দিয়ে আমি একটু ভেজে নেব, এতে আদা রসুনের কাঁচা ভাবটা চলে যায়। আদা রসুনটাও একটু ভেজে নেওয়া হয়ে গেলে আমি এর উপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। এরপর এতে দিয়ে দিচ্ছি 1/3 স্পুন ধনে ও জিরে গুঁড়ো। এখানে আপনারা জিরে ও ধনে গুঁড়োর পরিমাণটা একদমই কম রাখবেন। আপনি দেখে বুঝতেই পারছেন এখানে আমি কতটা কম রেখেছি। এরপর এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো মরিচ গুঁড়ো ও স্বাদ মতো লবণ। লবণটা প্রথমে কম রাখার চেষ্টা করবেন। এরপর এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার মশলাটা আমি খুব ভালোভাবে কষে নেব। জলের উপর মশলা দেওয়ার কারণ হচ্ছে জলের উপর যদি মশলা দেওয়া হয় তাহলে মশলা পুড়ে যায় না ও খুব সুন্দরভাবে কষা হয়। আমার মশলাটা কষা হয়ে গিয়েছে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি পরিষ্কার করে রাখা মগজগুলো। আপনারা চাইলে প্রথমে মগজটাকে ছোট ছোট করে কেটে নিতে পারেন, আবার আমার মতো এভাবে আস্ত মগজটা দিয়ে খুন্তির সাহায্যে এভাবে ছোট ছোট করেও কেটে নিতে পারেন। যার যেটা সুবিধা বলে মনে হয় সে সেটা করে নেবেন। একটু ছোট ছোট করে কেটে নিয়ে এর মধ্যে আরও কিছুটা জল দিয়ে দিলাম, যাতে আমার মগজটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর এখন আমি মগজটাকে ছোট ছোট করে অতটাও কাটিনি, এটা আমি পরে কেটে নেব যখন মগজটা আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার এটাকে আমি লো টু মিডিয়ামে রেখে 5 মিনিটের মতো ঢেকে রেখে দেব। এতে এই মগজগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর চলে এলাম। দেখুন এখানে কিন্তু আমার জলের পরিমাণটাও কমে এসছে, আর মগজগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি খুন্তির সাহায্যে মগজটাকে এইভাবে নাড়াচাড়া করতে করতে একদম ছোট ছোট করে কেটে নেব আমার ইচ্ছে মতো সাইজে। আপনারা চাইলে সাইজটা একটু বড় রাখতে পারেন, আবার এভাবে আমার মতো ছোট ছোটও করে নিতে পারেন। আর পেঁয়াজটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন, যার যেটা পছন্দ সে সেরকম ইচ্ছা অনুযায়ী পেঁয়াজের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। দেখুন আমি এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এভাবে আমি নাড়তে থাকবো যতক্ষণ না আমার এই মগজ ভাজাটা একদমই ভাজা ভাজা হয়ে যাচ্ছে আর এর মধ্যে থাকা জলটা একদমই শুকিয়ে যাচ্ছে। আরও 5 মিনিট আমি এভাবেই নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। দেখুন আমার এখন কিন্তু মগজ ভাজাটা একদমই ড্রাই হয়ে এসছে। দেখুন আমার মগজ ভাজাটা কতটা ড্রাই হয়ে এসছে, এর মধ্যে কিন্তু আর জল একদমই অবশিষ্ট নেই। এই তৈরি হয়ে গেল আমাদের মগজ ভাজি। খেতে কিন্তু খুবই ভালো লাগে, একদমই সিম্পল, কোনো রকম বেশি মশলা এখানে আমি ব্যবহার করিনি। কম মশলা দিয়ে বানানো এই রেসিপিটাই আমার বেশি ভালো লেগে থাকে। আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।